Welcome to my channel, The Proper Guidance. আমি পামেলা ম্যাম আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ইংলিশ গ্রামার টাইম এন্ড টেন্স চ্যাপ্টারের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স. Okay, this tense is used for an action which began at some time in the past and is still continuing. এর কনসেপ্টটা একটু বোঝবার আছে. কি বলছে যে এই টেন্স কোথায় ব্যবহার হয়? এটা এমন একটা কাজ বোঝাতে ব্যবহার হয়ে থাকে যেখানে কোনো একটা সময়ে আগে কাজটা শুরু হয়েছে কিন্তু কাজটা এখনো চলছে। এমন নয় যে আমি আজকেই শুরু করেছি, হয়তো গত 2 দিন 3 দিন 4 দিন আগে থেকে কাজটা আমি শুরু করেছি, সেটা এখনো চলছে। এই রকম কোনো কনসেপ্ট যদি বোঝানো হয় সেক্ষেত্রে আমরা বলবো কি টেন্সে আছে সেন্টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক নাগারে কিন্তু কাজটা চলছে, মাঝখানে থামেনি। এরকম কোনো ঘটনা কিছু বোঝালে তখন ক্রিয়ার ওই সময়কালকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। কনসেপ্ট ক্লিয়ার? তারপরে আসবো সিনট্যাক্স, মানে কি রুলস এন্ড রেগুলেশনস হাউ টু রিপ্রেজেন্ট দ্যাট পার্টিকুলার টেন্স ইন সাম সেন্টেন্স ইন ইয়োর ইংলিশ লিটারেচার। ওকে, তো এখানে আমরা কি করব? দেখো, সাবজেক্ট প্রথমে আসবেই, এটা একটা নর্মাল ব্যাপার। এতদিন তোমরা এর আগের গুলো দেখেছো, এটুকু ক্লিয়ার হয়ে গেছে যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, ভার্বের ফর্ম চেঞ্জ হবে। এখানেও কন্টিনিউয়াস, এখানে দেখো এই যে কন্টিনিউয়াস রয়েছে, কন্টিনিউয়াস টেন্স আমরা যখন পড়েছিলাম তখন তার যে সিনট্যাক্স ছিল সেখানে কি ছিল? সাবজেক্ট, এইখানে ছিল হচ্ছে am or is or are, মানে am is are এই তিনটে যে কোনো একটা, মানে বি ভার্বের একটা ফর্ম এখানে বসবে, তার সাথে ভার্ব প্লাস ইং, এই জিনিসটা আমরা লিখছিলাম। এখানেও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যেমন ছিল ওটাই এখানেও থাকবে, এটাও একই থাকবে, ভার্বের ইং ফর্ম এখানেও বসবে। আর এই মাঝখানের যে ফর্মটা, যেটা অ্যাকচুয়ালি তোমাকে বোঝাবে যে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে, সেটা কিন্তু এটা ইন্ডিকেট করবে। সেটা কি হবে? হ্যাজ বিন অর হ্যাভ বিন। এই যে অর দিচ্ছি, অর কেন দিচ্ছি? সাবজেক্ট যেমন থাকবে, সাবজেক্টের সঙ্গে তার সাথে যেটা যাবে সেটা আমরা লিখবো। কারণ দেখো, আই এর সঙ্গে যেমন অ্যাম হয়, আই এর সঙ্গে কি হয়? হ্যাভ। উই এর সঙ্গে কি হয়? হ্যাভ। সেক্ষেত্রে কি হবে? আমরা যদি কোনো সেন্টেন্স লিখতে চাই আমি দিয়ে বা আমরা দিয়ে, তখন আমরা ইউজ করব হ্যাভ বিন। আর ইউ এর সঙ্গেও কিন্তু হ্যাভ বিন। আর কি? আর রইল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি কিছু হয় সেক্ষেত্রে একমাত্র হ্যাজ বিন ইউজ হয়, থার্ড পারসন প্লুরাল নাম্বার যদি হয় হ্যাভ বিন। তার মানে আমরা কি বলতে পারি যে যে কোনো সেন্টেন্স আমরা যখন লিখবো, আমি, আমরা, তুমি, তোমরা, তারা, এই কটা বাদ দিয়ে এদের প্রত্যেকের সঙ্গেই হ্যাভ বিন যাবে। তার মানে সব থেকে বেশি ইউজ আমরা কার করবো? হ্যাভ বিনের ইউজ হবে। আর তাছাড়া যদি সে বা কারোর নাম বোঝায় বা এই ধরনের কিছু সিঙ্গল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি বোঝায় সেক্ষেত্রে ব্যবহার হবে হ্যাজ বিন। আর কি হবে? মূল ভার্ব, কাজ করছি, বই পড়ছি, মূল ভার্ব। রেড, ওয়ার্কিং, কাজ করছি, ওয়ার্কিং, খাচ্ছি, ইটিং, এইগুলো হচ্ছে কি? এই যে মূল ভার্ব এটা। কিন্তু ভার্বের যে টেন্স, ভার্বটা কোন টেন্সে আছে সেটা বোঝা যাবে কিভাবে? এই পার্টটা দেখে। ওকে, তো এটা হলো কনসেপ্ট কিসের? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলো কয়েকটা এক্সাম্পল আমরা দেখি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। খুব অল্প কটা এক্সাম্পল নিয়ে আমি বুঝিয়েছি। এর আগেও আমি তোমাদের ক্লাস নিতে গিয়ে বলেছি আমি কোনো পার্টিকুলার বইয়ের নাম তোমাদের বলিনি। তোমরা যেখানে যে রকম ভাবে ইংলিশ গ্রামার বই ফলো করে থাকো, যে কোনো একটা স্ট্যান্ডার্ড গ্রামার বই নেবে, যে যেরকম স্ট্যান্ডার্ডে পড়ো সেরকম নেবে। টেন্স প্রত্যেকটা গ্রামার বইতে থাকবে, উইদাউট টেন্স কোনো গ্রামার বই তো হবে না, সেখান থেকে দেখতে পাবে। চ্যাপ্টারে চলে যাও, যে টপিক পড়াচ্ছি বই থেকে দেখে নাও, সেখানে এক্সাম্পল আছে, কোয়েশ্চেন আছে, নিজে সলভ করো। যেখানে বুঝতে পারবে না আমাকে কমেন্ট করে জানাও, আমি আর একটা ক্লাস নিয়ে তোমাদের বলে দেবো। ওকে, তো দেখো আমি 2 দিন ধরে কাজটি করছি, এটা একটা এক্সাম্পল। কে করছে? আমি করছি। তার মানে কি? আই। বসে গেল আই। তারপরে আমরা কি শিখলাম? সাবজেক্টের সঙ্গে হ্যাজ বিন আর হ্যাভ বিন বসবে। যখনই এখানে আমি বসলো তখন চোখ বন্ধ করে বসিয়ে দাও হ্যাভ বিন। আই হ্যাভ বিন। কি বলেছে? কি করছি? ক্রিয়াটা খুঁজে পাও, খোঁজো। কি করছি? কাজ করছি, কাজটি করছি। তার মানে কি? করা, ডুইং। তাহলে ডু ভার্ব, ডু ভার্ব মানে এখানে কিন্তু অ্যাক্টিভ ফর্ম, এখানে সেই ডু ভার্ব নয় যে হি ডাজ ডাজ, ওরকম ব্যাপার নয়। এখানে কাজটি করছি, তার মানে আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। I have been doing the work. আচ্ছা, এখানে আর একটা জিনিস কি? কদিন ধরে কাজটা হচ্ছে? আজ থেকে শুরু হয়নি, 2 দিন আগে থেকেই কাজটা চলছে। তার মানে হচ্ছে 2 দিন ধরে কাজটি করছি। For
days। এইখানে দেখো দুটো জিনিসের ব্যবহার আমরা করব। এক হচ্ছে ফর, দুটো না দুটো তিনটে জিনিসের ব্যবহার এখানে হয় টাইমের কনসেপ্টে। কিরকম টাইম, কদিন ধরে হচ্ছে বা কবে থেকে হচ্ছে এরকম বোঝাতে গেলে আমরা ফর ইউজ করব, ফ্রম ইউজ করব, সিন্স ইউজ করব। এক একটা জায়গায় এক একটা ইউজ হয়ে থাকে। তাহলে এটা বোঝা গেল আমি দুদিন ধরে কাজটি করছি। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days। ওকে, নেক্সট, আমরা 5 বছর যাবত এখানে বাস করছি। কি হলো আমরা মানে উই, এর সঙ্গেও হ্যাভ বিন হবে। বাস করা ইংরেজি কি? লিভ, LIV, লিভ। তাহলে বাস করছি, লিভিং, ই উঠে যাবে, আইএনজি বসবে। কনজুগেশন অফ ভার্ব চ্যাপ্টার দেখে নেবে, সেখানে সমস্ত রুলস দেওয়া আছে কিভাবে ভার্বের রূপ বদলায়, সেখানে কমপ্লিট পেয়ে যাবে। তো উই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 5 years। ওকে, এটা গেল সেকেন্ড পয়েন্ট। নেক্সট দেখো, নীলা গত রবিবার থেকে জ্বরে ভুগছে। এখানে একটু খেয়াল করে দেখো, প্রথম কথা হচ্ছে নীলা একজনের নাম। এই নামটা কি আমি, আমরা বা তুমি, তোমরা এরকম কিছু বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। একা আছে না অনেকজন আছে? একা আছে। তার মানে এটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যখনই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, এটা একমাত্র ঘটনা যেখানে হ্যাজ বিন ইউজ হয়। তো নীলা হ্যাজ বিন, কি হয়েছে না, ওর জ্বর হয়েছে, জ্বরে ভুগছে। কবে থেকে? গত রবিবার থেকে। এখানে কিন্তু পুরো দিন উল্লেখ করে বলা আছে। এরকম ক্ষেত্রে আমরা কি লিখব? নীলা হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স সানডে লাস্ট। গত রবিবার মানে হচ্ছে সানডে লাস্ট। আর এখানে কি ইউজ হয়েছে? এখানে সিন্স। এখানে যেমন দুদিন, 5 বছর এগুলো বোঝাচ্ছিল, অনেকটা লম্বা টাইম স্প্যান, সেখানে ফর এগুলো ইউজ করেছি। আর এখানে কি পার্টিকুলার একটা দিন বলে দিচ্ছে যে গত রবিবার থেকে সে জ্বরে ভুগছে। তো ফিভার সিন্স সানডে লাস্ট। ওকে, নেক্সট হচ্ছে গত সোমবার হইতে বৃষ্টি হইতেছে। বৃষ্টি হচ্ছে, এটা তোমরা জানো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। কখনো কখনো এইভাবে বৃষ্টি তো তখন রেন হিসেবে সামনে সাবজেক্ট হিসেবে বসে না। কিছু কিছু ক্ষেত্রে আমরা ইট দিয়ে, দিস দিয়ে সেন্টেন্স স্টার্ট করে থাকি। এটাও সেই রকম একটা এক্সাম্পল আমি চুজ করেছি দুটো কথা বলার জন্য। এইরকম কোনো সেন্টেন্স থাকলে আমরা এটাকে ইট দিয়ে শুরু করলাম। ইট, ইটের সঙ্গে কি হবে? ইটটাও দেখো কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারই হচ্ছে। তো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে লাস্ট। ওকে, এইভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে রিপ্রেজেন্ট করে থাকি। এটা তোমরা লিখে নাও। এরপরে অ্যাজ ইউজুয়াল আমি অ্যাফারমেটিভ, ইন্টারোগেটিভ আর নেগেটিভের যে চার্ট একটা বানাই ডিফারেন্ট ফর্ম, সেটা এখানে দিয়ে দেবো তোমাদের বোঝার সুবিধার জন্য। ওকে, এটা নোট ডাউন করে নাও, তারপরে আমি ওটা বোর্ডটা মুছে লিখে দিচ্ছি। দেখো, ডিফারেন্ট ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও ডিফারেন্ট ফর্মস আমরা এখানে দেখব। কিরকম ডিফারেন্ট ফর্মস না, অ্যাফারমেটিভ, কোয়েশ্চেন আর নেগেটিভ। অ্যাফারমেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যেটা হ্যাঁ বাচক সেন্টেন্স থাকে, সেটাকে আমরা অ্যাফারমেটিভ বলি। তাকে ইন্টারোগেটিভ কোয়েশ্চেন ফর্মে যদি আমরা সেটাকে কনভার্ট করি তখন সেটা কোয়েশ্চেন হয়ে গেল। আর নেগেটিভ হচ্ছে নাবাচক কোনো সেন্টেন্স যদি থাকে সেটা নেগেটিভ ওয়ান। তো দেখো, আই হ্যাভ বিন ওয়ার্কিং, এটা যখন থাকবে এটাকে তুমি কোয়েশ্চেন কিভাবে করবে? কোয়েশ্চেন করার সিস্টেম আমরা এর আগেও বেশ কয়েকটা দেখলাম। টেন্স তো আমরা বেশ কয়েকদিন ধরে ক্লাস নিচ্ছি। তো সেখানে আমরা কি করি, সেখানে যে ভার্বের বি ভার্ব যদি ইউজ হয়ে থাকে, দুটো ভার্ব ফর্ম যদি থাকে, বি ভার্ব আর মেন ভার্ব যখন ব্যবহার হয় তখন বি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসে, আর মেন ভার্ব যেটা থাকে যেরকম রূপে থাকে একই থাকে। দেখো এন্টায়ার চার্টের মধ্যে দেখতে পাবে এই ওয়ার্কিংটা কোথাও চেঞ্জ হয়নি। এই যে চার্ট আমি একটা দিয়েছি, এখানে দেখো ওয়ার্কিংটা একই আছে। এটা হচ্ছে আমার মেন ভার্ব। এই মেন ভার্বের যে কন্টিনিউয়াস ফর্মটা রয়েছে সেই ফর্মের কোনো চেঞ্জ কিন্তু হয়নি। ক্লিয়ার? যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে এই জায়গাটায়, আই হ্যাভ বিন। আই হ্যাভ বিন যখন বললো তাহলে এই হ্যাভটা আগে চলে যাবে, আইটার জায়গায় চলে আসবে। দেখো হ্যাভ আগে চলে এসছে আর আই কি হয়েছে, আই এই জায়গাটায় চলে গেছে। জাস্ট ইন্টারচেঞ্জ হয়েছে এদের জায়গা, দুটো জায়গা এখানে ইন্টারচেঞ্জ হয়েছে, এই জায়গাটা চেঞ্জ হয়েছে। প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু তাই হবে। কিরকম, যে উই হ্যাভ যদি থাকে কোয়েশ্চেন করলে কি হয়ে যাবে, হ্যাভ উই হ্যাভ, হ্যাভ উই। আর কোয়েশ্চেন করছে বলে লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক থাকবে। তারপর কি, ইউ হ্যাভ যেখানে আছে, ইউ হ্যাভ বিন ওয়ার্কিং, হ্যাভ ইউ বিন ওয়ার্কিং। ওকে, তুমি কি কাজ করছো? হি অর সি হ্যাজ বিন ওয়ার্কিং, সেখানে দেখো হ্যাজ আগে চলে এসছে। আর কি, হ্যাভ ইউ বিন ওয়ার্কিং, বিনটা এখানে থাকবে, শুধু হ্যাভ আর হ্যাজ
এইগুলো আগে আগে চলে আসবে কোয়েশ্চেন করার ক্ষেত্রে, বাকি কিন্তু মেন ভার্ব একই রকম থাকবে, এটা ভালো করে দেখবে। আর নেগেটিভ করার জন্য কিচ্ছু করার দরকার নেই, এখানে যে অ্যাফার্মেটিভ ফর্ম আছে, এই যে হ্যাভ বিন যেটা হচ্ছিল, এর মাঝখানটায় একটা নট, দেখো এই যে নট, প্রত্যেকটার ক্ষেত্রে হ্যাভ নট বিন বসলেই ওগুলো নেগেটিভ ওয়ান হয়ে গেল এই জায়গাটায়। ক্লিয়ার? তাহলে এইভাবে ডিফারেন্ট ফর্মগুলো আমরা যদি সঙ্গে সঙ্গে পড়তে থাকি তাহলে কি হবে, আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর যেহেতু এটা একদম ইন্ট্রোডাক্টরি ক্লাস, তো তোমরা বুঝতে পারবে, নতুন শিখছো, বুঝতে পারবে যে কোনটার পরে কোনটা লিখতে হয়। এখানে দেখো হ্যাভ বিন পুরোটা রয়েছে, তাহলে আমি তো লিখতে পারতাম হ্যাভ বিন আই ওয়ার্কিং, এরকম কি বলেছি? এরকম বলা নেই। তাহলে এর ইউজেজটা কি হচ্ছে, হ্যাভটা শুধু আগে আসবে, বিন ওয়ার্কিংটা অ্যাজ ইট ইজ থেকে যাবে, থেকে যাবে। ক্লিয়ার? আমি এখানে আগে ওয়ার্কিংটা শুধু আলাদা করেছিলাম কেন, কারণ হচ্ছে ওটা মেইন ভার্ব, বিনটাও কিন্তু কোনো চেঞ্জেস হবে না। তাহলে এই গেল আজকে আমাদের ক্লাস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা খুব ভালোভাবে এটা দেখো, পরের দিন আমরা নেক্সট কোনো টপিক নিয়ে আলোচনা করব। আর ক্লাস বুঝতে পারছো কিনা, ক্লাস কেমন লাগছে আমাকে একটু জানিও। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের জন্য আপলোড করে দেবো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।